স্ত্রী সন্তান হারানোর শোককে কিছুতেই ভাঙতে পারল না বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের। 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিনে ভরসা পেলেও পরিবারের হৃদয়ে এখনো শূন্যতা। দেলোয়ারা একরাম বলেন, আমি এখন কি বলবো, জামিন হয়েছে, আগেও জামিন চাইছি, আগে কয়েকবার জামিন হয়েছে কিন্তু বের হতে পারিনি, এখন জামিন হওয়া আর না হওয়া সমান কথা। সাদ্দামের শ্বশুর জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদার জানান, আমরা প্যারোলে জামিন চেয়েছিলাম, সেই জামিন না দেওয়া অমানবিক কাজ হয়েছে, সেই বিচার চাই রাষ্ট্রের কাছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাদ্দাম বর্তমানে যশোর জেলায় কারাগারে বন্দী। গত 23 জানুয়ারি তার বাড়ি থেকে স্ত্রী কানিজ সুবর্ণা ও 9 মাসের বয়সী ছেলে শেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। স্ত্রী সন্তানের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও ব্যর্থ হয়। হেমায়েত উদ্দিন বলেন, এখন এই জামিনের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। স্ত্রী সন্তান হারানো মানুষের জন্য জামিন কখনোই ক্ষতিপূরণ নয়। সাদ্দামের পরিবার ও সমাজের প্রশ্ন, এই জামিন কি কেবল একটি আইনগত সিদ্ধান্ত নাকি মানবিক বিচারের প্রতিফলন?